তো এখন আমরা নন লিনিয়ার বিহেভিয়ার দেখবো। নন লিনিয়ার রেসপন্স বা বিহেভিয়ার দ্যাট মিনস হচ্ছে এবার আমাদের হচ্ছে লোড কম থাকবে না, এবার লোডটা অনেক বেড়ে যাবে। সো এই কেসে কংক্রিট আর স্টিল, এখানে বিশেষ করে স্টিলটা হচ্ছে আগের থেকে অনেক বেশি, যেখানে বলছে সিগনিফিকেন্টলি লার্জার পোর্শন অফ দ্য লোড এটা হচ্ছে স্টিল ক্যারি করবে। তো এই ক্ষেত্রে ফর্মুলা ডিফারেন্স, তো ফর্মুলার মধ্যে আমরা এখানে অনেকগুলো সেফটি ফ্যাক্টর অ্যাড করতেছি এখানে। তো তার আগে কলামের কিছু বেসিক কিছু মানে ডিজাইনের জন্য কিছু বেসিক কোড জানতে হবে, সেগুলো একটু দেখি। তো প্রথমে আমরা হচ্ছে কলামের এটা আগেই বলছি, মেইন রিইনফোর্সমেন্ট লংগিটিউডিনাল হবে এবং প্যারালাল যে ডিরেকশনের লোড, মানে লোড এভাবে আসলে স্টিল গুলো হচ্ছে এভাবে দিব আমরা, প্যারালাল থাকবে। আহ এবার হচ্ছে কি স্টিল এরিয়া, গ্রস কংক্রিট ক্রস সেকশন এজি, এই দুইটার যে রেঞ্জ, সেই রেঞ্জটা হচ্ছে 0.01 থেকে 0.08 এর মধ্যে হবে। অর্থাৎ একটা কলামের টোটাল যে গ্রস এরিয়াটা এজি, এবং এখানে যতটুকু স্টিল দিচ্ছি, এই স্টিল গুলা যে বার গুলা দিচ্ছি, এই বার গুলা টোটাল এরিয়া, এদের যে রেশিওটা এএসটি আর এজি, এই রেশিওটা মিনিমাম 0.01 অ্যান্ড ম্যাক্সিমাম কত 0.08 হতে পারবে, এটা কোড আমাদেরকে অ্যালাউ করতেছে। এর থেকে কম হলে সেটা আমাদের জন্য মানে ডেঞ্জারাস হয়ে যাবে, আর এর থেকে যদি বেশি হয়, বেশি হলে কি সমস্যা হয়, বেশি হলে হচ্ছে এটা আনইকোনমিক্যাল হয় আমাদের জন্য, মোস্ট অফ দ্য কেস আমাদের এটা লাগে না, অ্যান্ড কজ কনজেশন ইন রিইনফোর্সমেন্ট, মানে এখানে রিইনফোর্সমেন্টের হচ্ছে ঘনত্ব অনেক বেড়ে যায়, সেটা পরবর্তীতে হচ্ছে নানা প্রবলেম দেখা দিতে পারে। আমরা মোস্ট অফ দ্য কলামস আর ডিজাইন উইথ রেশিওস হচ্ছে 0.04, মানে আমরা চেষ্টা করব এই রেঞ্জে রাখতে, বাট কোড আমাদেরকে কি 0.08 পর্যন্ত অ্যালাউ করছে যদি বাই চান্স দরকার পড়ে যায়। ওকে, এবার মিনিমাম হচ্ছে 4টা বার দিতে হবে রেক্টেঙ্গুলার কলামের জন্য, মানে আমার যদি রিইনফোর্সমেন্ট রিকোয়ারমেন্ট যতই কম আসুক না কেন, 4 কোণা 4টা বার কি দিতেই হবে, মাস্ট অ্যান্ড টাই এড করতে হবে। সেম কেস হচ্ছে আমরা সার্কুলার কলামের জন্য মিনিমাম 4টা না, সেক্ষেত্রে আমরা হচ্ছে 6টা বার ইউজ করব মিনিমাম, এটা কোড বলে দিচ্ছে। আর এখানে হচ্ছে কন্টিনিউয়াস স্পাইরাল, ওই যে এরকম জিনিসটা যে এই স্পাইরালটা দিতে হবে, এগুলা মাস্ট। তারপরে আমরা হচ্ছে এখানে কিছু কলাম যেহেতু একটা কম্প্রেশন কন্ট্রোল মেম্বার, দ্যাট মিনস এখানে আমরা সেফটিটা একটু বেশি ধরি। বিম ছিল কি আমাদের টেনশন কন্ট্রোল, সো বিমের জন্য আমরা ফায়ার ভ্যালু নর্মালি কি 0.9 ধরে সব ম্যাথ গুলা করতাম, কিন্তু কলামের জন্য রিস্ক বেশি হয়েছে আমাদের। কলাম হচ্ছে কি একটা স্ট্রাকচারের সবচেয়ে ইম্পর্টেন্ট মেম্বার। সো আমরা যখন স্কোয়ার কলাম ইউজ করবো, স্কোয়ার বা রেক্টেঙ্গুলার কলাম ইউজ করবো, তখন আমরা এখানে ফায়ার ভ্যালু ধরবো হচ্ছে 0.65। এন্ড আমরা যখন সার্কুলার বা স্পাইরালি রিইনফোর্স যেটা আমরা ইউজ করি, সেক্ষেত্রে ফায়ার ভ্যালু কত 0.75 ধরতে হবে। এখানে বলে 0.9 কত চলবে না। আরো কিছু আসলে চলে আসছে, ইসেন্ট্রিসিটির বিষয় চলে আসছে, ইসেন্ট্রিসিটি এখন আমাদের লাগবে না এই এক্সামের জন্য। এখানে হচ্ছে ফর্মুলা দেওয়া আছে, আমরা হচ্ছে এটা ম্যাথে এক্সপ্লেন করতেছি। সরি, মাঝখানে আমার পিসিতে একটু প্রবলেম হয়ে গেছে, এখানে বুঝলাম না হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন। এরকম রেকর্ডিং বন্ধ হয়ে গেল, রেকর্ডিং ঠিকঠাক আছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম আমাদের কন্টিনিউ করি। তো আমরা এখানে হচ্ছে ক্লিয়ার ডিস্টেন্স বিটুইন বার যেটা বলতেছিলাম, তো এগুলো আমরা ক্লিয়ার ডিস্টেন্স বিটুইন বার, তারপর ক্লিয়ার কভার, এগুলো হচ্ছে আমরা ম্যাথে ডিসকাস করবো। So আমরা ম্যাথে চলে যাই। সো এক্সাম্পল 1.2 এখানে কি বলছে, design a square tight column to support an axial dead load of 130 kilopound and axial live load of 180. Initially assume that 2% longitudinal steel report, okay, FC prime and FY বলে দিছে। তো আমরা এখন কলাম ডিজাইন করব। সবার আগে আমরা হচ্ছে এখানে আলটিমেট যে লোডটা আসতেছে, ফ্যাক্টর লোড অবভিয়াসলি সেটা বের করব। ফ্যাক্টর লোড কি করি আমরা, ডেড লোড হচ্ছে 130 ছিল, সো ওটাতে 1.2, আর লাইভ লোড হচ্ছে 180, ওটা 1.6 দিয়ে মাল্টিপ্লাই করে টোটাল আলটিমেট লোডটা বের করলাম। এবার আমাদের যে গিভেন ইকুয়েশন ছিল, মানে আমরা নন লিনিয়ার রেসপন্সের জন্য এটা হচ্ছে আমাদের ইকুয়েশন।
আমরা হচ্ছে 0.80 পাই পাই তো বললাম কি জিনিস 0.85 এফসি প্রাইম। এইবার আমরা কিন্তু কংক্রিটের যে স্ট্রেংথ সেটা ইউজ করব, এজি মাইনাস এএসটি। তো এজি মানে কি, কংক্রিটের গ্রস এরিয়া মানে স্টিল যে ভিতরে আছে সব সহ, এসটি তো শুধু স্টিল, যেটা আগে বললাম। এবার এফওই তে কি করব, স্টিলের যে টোটাল ক্যাপাসিটি সেটা অর্থাৎ 60 কেএসআই। ওকে, তো আমরা এখানে আমাদের 444 এটা আমাদের টোটাল লোড আসছিল, আলটিমেট লোড। তো আমরা এখানে যা যা জানি, তো ফায়ার ভ্যালু এই যে এটা যেহেতু স্কোয়ার, তো 0.65 আমরা এখানে বসালাম। এখানে এফসি প্রাইমের ভ্যালু 4 দিয়ে দিচ্ছে। ও, আমাকে এখানে বলে দিছিল যে ইনিশিয়ালি এজুম 2% লংগিটিউডাল স্টিল ইজ রিকোয়ার্ড। দ্যাট মিনস টোটাল যে এএসটি এবং এ গ্রস কলামের যে গ্রস এরিয়া, এদের রেশিও হবে 2%। দ্যাট মিনস 0.02। তো এখান থেকে আমি চাইলে কিন্তু এএসটি কে কি লিখতে পারি, এএসটি কে লিখতে পারি এজি ইন্টু 0.02, সেটা এখানে করছি। এএসটি কে 0.02 এজি লিখছি, প্লাস এফ এর ভ্যালু আমরা জানি এখানে কত 60, আর এএসটি কে আবারও 0.02 লিখছি। So আমাদের এজির ভ্যালু হচ্ছে 188.4 আসছে। তো এখন এটাকে আমরা যদি রুট করি, রুট করলে কি হয়, সো রুট করলে আমাদের এটা আসে 13.73 ইঞ্চ। সো আমরা তো এখানে ডেসিমেলে তো আমরা নর্মালি কলামের ডাইমেনশন রাখি না। সো আমরা এটাকে রাউন্ড আপ করে 14 কনসিডার করলাম। দুই পাশে যেহেতু স্কোয়ার কলাম বলছে, তাই আমরা 14 × 14। এখন 14 × 14 যদি কনসিডার করি, তাহলে কিন্তু কলামের গ্রস এরিয়া বেড়ে যাচ্ছে। সো এটা বেড়ে গিয়ে 14 স্কোয়ার করলে কত, 196 ইঞ্চি স্কোয়ার। এখন আমাদের নতুন এরিয়া চলে আসে কলামের গ্রস এরিয়া। তো এখন আমরা আবারও আগের ইকুয়েশন এটা বসাচ্ছি, যেহেতু আমাদের কলামের যে গ্রস এরিয়া সেটা বেড়ে গেছে। সো এটা বসালে আমাদের কিন্তু এখন নতুন আমরা স্টিলের যে রিকোয়ারমেন্ট সেটা দেখতে পাবো। সো এখানে আবার 444 এগুলো ইকুয়েশনে যা ছিল তাই, সবকিছু ঠিকঠাক আছে। এবার জাস্ট গ্রস এখানে 196 বসাবো। সো এখান থেকে ইকুয়েশনটা সলভ করলে এএসটি চলে আসবে। সেটা কত আসছে, 3.31 ইঞ্চি স্কোয়ার। তো এখন আমরা কি করব, নাম্বার 18 এরিয়া কত, নাম্বার 18 এরিয়া হচ্ছে আমাদের 4 ইঞ্চি স্কোয়ার। তাহলে একটা নাম্বার 18 ইউজ করলে হয়ে যাচ্ছে, তাই না? না, এটা করলে হচ্ছে টোটালি রং হবে। কারণ কি, প্রথম কথা আমাদের কোড বলে দিচ্ছে 4 × 4 বার মিনিমাম দিতেই হবে। So একটা নাম্বার 18 বার দিয়ে দিলে এটা হচ্ছে কোড মানবে না। আর দ্বিতীয় কথা, নাম্বার 18 বার হচ্ছে পাওয়া যায় না, অর্ডার দিয়ে বানাইতে হয়। সো আমরা কলামের মধ্যে আমরা চেষ্টা করি নাম্বার 7, 8, 9 এর পর্যন্ত। নাম্বার 9ও খুব একটা ইউজ করে না, নর্মালি 8 এর মধ্যে হয়ে যায়, বা 9, 10 পর্যন্ত আমরা ইউজ করি। তো আমরা এখানে 3.31 এর জন্য 6টা নাম্বার 7 বার দিচ্ছি, এটা হচ্ছে মোস্ট ইকোনমিক্যাল। তো মিনিমাম 4টা বলছিল, 6টা দিচ্ছি, কোনো সমস্যা নাই। এবার আমরা রোটা চেক দিব। তো রোটা কি ছিল, ওই যে এএসটি বাই এজি। তো আমাদের স্টিলের এরিয়া আমরা পাচ্ছি 3.61। খেয়াল করবো আমাদের রিকোয়ারমেন্ট যেটা সেটা কিন্তু এখানে না, আমরা প্রোভাইড করতেছি যেটা 3.61, ওটা এখানে বসাইতে হবে। আর কলামের এরিয়া ছিল 196, এটা হচ্ছে 0.0184। তো আমাদের আমাদের এটার যে রেঞ্জ সেটা কত ছিল, 0.01 থেকে 0.08 পর্যন্ত। So আমাদের রেঞ্জের মধ্যে আছে, দ্যাট মিনস এটা ওকে। এবার আসি টাইবার। তো টাইবার আমরা নর্মালি হচ্ছে নাম্বার 3 প্রোভাইড করি যদি বেশি বড় কলাম, মানে যদি নাম্বার কি বলবো এটাকে, যদি মেইন বার নাম্বার 10 বা তার বেশি হয়, তাহলে নর্মালি হয়তো বা নাম্বার 4 দেওয়া লাগে। তো মোস্ট অফ দ্য কেস আমরা নাম্বার 3 টাইবার দিলে কাজ হয়ে যায়। এবার টাইবারের একটা স্পেসিং এর ফর্মুলা আছে। তো স্পেসিং এর ফর্মুলাটা হচ্ছে আম, এই দুটার মধ্যে, এই তিনটার মধ্যে কি লোয়েস্ট যেটা। তো প্রথম হচ্ছে 16 × ডিবি, মানে ডায়া অফ মেইন বার। তো আমরা নাম্বার 7 বার ইউজ করতেছি, তো ডায়া কত সেটা 7/8, 16 টাইমস মেইন ডিবি, সেটা কত আসে 40। ওকে, অথবা 40 ডিবি, এটা হচ্ছে স্মল ডিবি, মানে হচ্ছে টাইবার যেটা ইউজ করতেছি, টাইবার কত নাম্বার 3 ইউজ করতেছি না, সেটার ডায়া। সো 48 নাম্বার 3 বারের ডায়া কত 3/8, 48 × 3/8 এটা কত 18 আসতেছে। আর একটা কি, লিজ ডাইমেনশন অফ দ্য কলাম, মানে আমরা যদি এখানে স্কোয়ার কলাম যেহেতু নিচ্ছি, সো দুই পাশে এখানে আসলে 14 আছে। আমরা যদি রেক্টেঙ্গুলার নিতাম, তাহলে কি, যেটা লিজ যেটা ছোট ডাইমেনশন সেটা সমান। সো এই ক্ষেত্রে আমরা 14 পাচ্ছি। তাহলে তিনটার মধ্যে লোয়েস্ট কোনটা, 14, 18 আর 14 এর মধ্যে লোয়েস্ট হচ্ছে 14। সো আমরা স্পেসিং কত দিব, 14 পর পর। এবার আসি আমরা বার স্পেসিং এ। বার স্পেসিং হচ্ছে আমরা এখানে মেইনলি চেক করি যে আমরা যে এখানে যে কলামটা দিচ্ছি, কলামের মধ্যে হচ্ছে যে বারগুলো অ্যারেঞ্জ করতেছি, তাদের পর্যাপ্ত স্পেস আছে কিনা, পর্যাপ্ত কভার সাপ্লাই করা যাচ্ছে কিনা সেই জন্য।
সো আমরা এটা কিন্তু স্পেসিংটা কিন্তু ক্লিয়ার স্পেসিং, মানে এই যে সাইড থেকে এই রিইনফোর্সমেন্টের এই সাইড থেকে এইটুক পর্যন্ত। তাহলে আমরা যদি টোটালটার জন্য লিখি স্পেসিং এর যে ফর্মুলা, দুই পাশ থেকে আমরা এটাকে হচ্ছে এস ধরতেছি, তাহলে এটা যদি এস হয় তাহলে এটাও এস। দুই পাশ থেকে যদি দেখি কংক্রিটের কভার মিনিমাম কত রাখতে হবে, 1.5, এই পাশেও এই পাশেও। তাহলে 2 × 1.5 প্লাস এখানে টাইবার নাম্বার 3 দিচ্ছি, টাইবার নাম্বার 3 দুই পাশে দিচ্ছি। তাহলে 2 × 3/8 এটার যে ডায়াটা। এরপর হচ্ছে এখানে নাম্বার 7 বার ইউজ করতেছি, তিনটা, এই যে একটা, দুইটা, তিনটা। তাহলে এই সবগুলা, এবং হচ্ছে ভিতরে কি 2s, এই যে এস টা এন্ড হচ্ছে এস টা, সবগুলো যোগ করলে কত আসে, 14 আসে। সো এখান থেকে জাস্ট এস এর ভ্যালুটা দেখুন, আমাদের যে ক্লিয়ার স্পেসিং বার টু বার সেটা কত, 3.81 আসতেছে। এখন এটা চেক দিতে হবে কারেক্ট কিনা। সো আমাদের স্পেসিং এর জন্য মিনিমাম কি, স্পেসিং হচ্ছে আমাদের হয় 1.5 এর থেকে বড় হতে হবে, অথবা 1.5 ডায়া অফ মেইন বার এটা থেকে বড় হতে হবে। তো 1.5 আর এটা 1. ডায়া অফ মেইন বার হচ্ছে কত, নাম্বার 7 ইউজ করতেছিলাম, যেটা হচ্ছে 1.3 আসে। সো আমাদের কি 3.81, যেহেতু এটা থেকেও বড় এটা থেকেও বড়, দ্যাট মিনস আমাদের এখানে কি মেইন পার্টের যে স্পেসিং সেটাও ওকে। সো আমরা আলটিমেটলি এটার একটা ছবি এঁকে দিতে হবে এখানে। ছবি এঁকে আমরা সবকিছু জাস্ট মার্কিং করে দিব। এগুলো হচ্ছে, এগুলা কোর্সে সব পড়া আছে পুরোটা। ছবিটা দেওয়া আছে, তো আমরা এবার নেক্সট ম্যাথে যাই। যে টাইবার সম্পর্কে কিছু জিনিসপত্র দেওয়া আছে, যে টাইবারের যেগুলো আমি ম্যাক্সিমাম আমি আলোচনা করছি, স্টিল এখানে কিছু জিনিস রয়ে গেছে যেগুলো ম্যাথে লাগে নাই, তো আমি আর দেখাই নাই, পরে নিলে ভালো হয়। আচ্ছা, এবার আমরা সার্কুলার যে কলাম তার জন্য দেখতে। তো সার্কুলার কলামের যে রিইনফোর্সমেন্ট যেটা রিকোয়ারমেন্ট, এখানে আমাদের এটা হচ্ছে কি বলে এটাকে, সার্কুলার কলামে যেটা বলতেছিলাম, আমাদের যে রো এস কোড আমাকে বলে দিছে যে রেশিও অফ স্পাইরাল রিইনফোর্সমেন্ট শ্যাল নট বি লেস দেন দিস, অর্থাৎ আমাদের যে রো এস এর ভ্যালুটা আমাদের হচ্ছে দুইটার যে রেশিও ছিল, আম, সেটা হচ্ছে আম, এই যে ফর্মুলা দিয়ে দিছে, এবার আর আগের মতো কোনো কিছু ফিক্স নাই। একটা ফর্মুলা থেকে রো এস বের করবো, এর থেকে রিইনফোর্সমেন্ট রেশিও কম হওয়া যাবে না, এর থেকে বেশি হতে পারবে কিন্তু কম হতে পারবে না। এখানে কি কি আছে, আমরা এখানে সার্কুলার কলামের গ্রস এরিয়া, তারপর কংক্রিটের এরিয়া, তারপর হচ্ছে আমাদের কতটুকু স্ট্রেংথ নিচ্ছি, এগুলোর উপর আসলে রোটা ডিপেন্ড করে এবার। তো আমরা এখান থেকে ম্যাথ দেখি। সো ডিজাইনে রাউন্ড স্পাইরাল কলাম টু সাপোর্ট এক্সিয়াল ডেড লোড অফ, ওকে ডেড লোড আমার তারপর এখানে লাইভ লোড বলে দিচ্ছে। ইনিশিয়ালি অ্যাজিউম দ্যাট, ওকে এবারে অ্যাজিউম বলে দিচ্ছে 2%, যদি অ্যাজিউম না বলে দিই তাহলে আমরা জাস্ট নর্মালি 2 3 এরকম ধরেই করি। আমাকে হচ্ছে এফসি প্রাইমার এফআই বলে দিছে। সো আবার আগের মতো সেম, আমরা হচ্ছে এটার যে টোটাল ফ্যাক্টর ডট পিউ সেটা বের করব। পিউ বের করার পর এখানে ফর্মুলা আগেরটাই হবে, বাট উই হ্যাভ টু কিপ ইন মাইন্ড দ্যাট এবার দিস টাইম পাই উইল বি 0.75, কারণ কোড আমাকে বলে দিচ্ছিল স্পাইরালের জন্য একটু ছাড় দিই আমরা, সো একটু ফায়ার ভ্যালুটা একটু বেশি নিতে পারি। সো 768 ইকুয়াল টু আবার আগের ফর্মুলা, এখানে সবকিছু সেম, এটা সেম। এখানে কংক্রিটের স্ট্রেংথ হচ্ছে 4 বসাচ্ছি। ওকে, এবার আবারও এএসটি বাই যে এজিও, সেই রেশিওটা হচ্ছে 0.2%, মানে 0.02। আবার এখানে এটা নিচ্ছি, সো এজি মাইনাস এটা এসটি জায়গায় বসাচ্ছি, সেম টু সেম। সো এজি আমাকে আসতেছে এখানে কত,
আর 265 আসে। তো এটা যেহেতু এবার সার্কুলার, সেই কারণে আমরা কিন্তু এবার এজি থেকে যে ডায়া বের করবো, এটা হচ্ছে ডিসি না, শুধু ডি, ডায়া বের করবো 5/4 ডি স্কোয়ার, এখান থেকে ডায়া বের করলে 18.4 আসে। এখন আমরা এটাকে ইভেন করতে চাই। ইভেন করতে চাইলে আমরা 18ও নিতে পারি, আমরা এখানে চাইলে 20তেও 20তেও যেতে পারতাম। ডিজাইনারের ইচ্ছা কোনটা নিবে সে। তো আমরা যদি এখন 18টা ইউজ করি, 18 ইউজ করলে আমার যে টোটাল এরিয়া সেটা কমে যায়, গ্রস এরিয়াটা, সো কমে গিয়ে এটা 254.5 এটা আসে। তো আমরা এখন গ্রস এরিয়া থেকে আবার এখানে বসাবো, এই ফর্মুলাতে বসিয়ে আমরা হচ্ছে স্টিল যে রিকোয়ারমেন্ট সেটা আমরা এখানে বের করতেছি। সেটা হচ্ছে কত, সেটা আমাদের এখানে হচ্ছে বসানোর পরে 5.99 ইঞ্চি স্কোয়ার আছে। সো আমরা ইজিলি এখানে, আমাকে যেহেতু মিনিমাম কত বলছে এখানে, ছয়টা বার দিতেই হবে। সো আমরা ছয়টাই প্রোভাইড করতেছি, কত, ছয়টা নাম্বার 9 বার, সেটা দিলে কত, 6 ইঞ্চি স্কোয়ার আসে। আমরা কিন্তু চাইলে পাঁচটা দিয়ে নাম্বার 10 বা নাম্বার 11 ইউজ করতে পারতাম না। এবার আমরা এখানে রোটা বের করবো, যে মিনিমাম যে আমার রেশিওটা, এই রেশিওটা কত। সো মিনিমাম রেশিওর যে ফর্মুলা ছিল, ফর্মুলাটা আমার হচ্ছে রো এস ইজ গ্রেটার দেন 0.45 হচ্ছে আমার কত, আমরা এখানে যেটা ইউজ করতেছি 254, আর এখানে আমার এসি হচ্ছে 176। তো -1, আর এখানে স্টিল আর কংক্রিটের ডিস্টেন্স সেটা বসানোর পরে আমরা এখানে হচ্ছে এটা পাইতেছি, এটার যে আমার রোটা আসতেছে। তো আমাদের রোটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড যে রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যেই আছে। তো এখানে একটা জিনিস, মানে এখানে যে এসি এর ভ্যালুটা, এসি কিন্তু কংক্রিটের এরিয়া। সো কংক্রিটের এরিয়া বের করার সময় আমরা এখানে কিন্তু শুধুমাত্র কোরটা নিব, এই যে সার্কুলার কলাম, এখানে কোরটা নিব। তো কোরের মধ্যে শুধুমাত্র এই পোর্শনটা থাকবে, এটা। অর্থাৎ আমরা টোটাল কলামের থেকে দুই পাশ থেকে জাস্ট ক্লিয়ার কভারটা বাদ দিব 1.5, দুই পাশ থেকে 1.5 × 2, এটা বাদ দিলে আমরা কোডটা পাবো। এটা মোস্ট অফলি স্লাইডে ভুল আছে, এটা আমি সেটা সিনিয়রের নোটেও দেখলাম, এটা ওর উপরে হচ্ছে উনি হচ্ছে ঠিক করছে, কিন্তু স্লাইডে এটা লেখা ওনার নোটেও যেখানে ভুল আছে। আমরা জাস্ট এই ক্লিয়ার কভারটা বাদ দিব, কিন্তু এটা ইনক্লুড করতে হবে, আর যে স্পাইরালটার যে ডায়াটা ইনক্লুড করব, সেখানে 15 থাকে, স্লাইড এটা মোস্ট প্রবাবলি 14.625, একটু দেখি। হ্যাঁ, এখানে হচ্ছে 14.625, মানে যদি এটা বাদ দিয়ে করছে, এটা করা যাবে না। এইভাবে এসিটা হচ্ছে 15, এটা এইভাবে দিয়ে করবো। তারপর হচ্ছে এসি কংক্রিট এরিয়া যেটা, এটা হচ্ছে আমাদের 176 আসছে। তো আমরা স্পাইরাল রিইনফোর্সমেন্ট হিসেবে নাম্বার 3 বার ইউজ করতেছি। নাম্বার 3 বার ইউজ করলে নাম্বার 3 বারের এরিয়া হচ্ছে কত, 0.11 ইঞ্চি স্কোয়ার। তো এটা আমরা হচ্ছে স্পাইরাল রিইনফোর্সমেন্টের এখানে ফর্মুলা যেটা ছিল, ফর্মুলাটা আমরা এখানে বসাই দিব। তো আমাদের যে রো এস এর একটা ফর্মুলা 4 × SP/BC, BC × S, এখানে আমরা বসাচ্ছি। সো এখানে রোএসটা কি, রোএসটা তো আমরা যেখানে এই যে রোটা সেটা বের করলাম, এটাই বেসিক্যালি রোএস। এসটা কি জিনিস, এসটা হচ্ছে স্পেসিং। তো স্পাইরালের জন্য স্পেসিংটা হয় হচ্ছে যে এখানে এরকম করে, এভাবে যে জিলাপির মতো ঘুরতে থাকে। তো এই যে প্যাচের এইখান থেকে এইটুক পোর্শন, এটাকে হচ্ছে আমরা এস বলতেছি। তো এই এসটা তো আমরা এখানে ফর্মুলা আমাদের এই যেটা ছিল 4 SP/DC × S, এখানে বসানোর পরে এস এর ভ্যালু আসছে 2.22। তো আমরা এটাকে অবশ্যই লোয়ার রাউন্ডিং করবো 2 ইঞ্চিস। নর্মালি আমরা যে এস এর ভ্যালুটা, এটা কি 1 থেকে 3 এর মধ্যে আমরা হচ্ছে ডিজায়ার করি, এর মধ্যেই নর্মালি রাখা হয়। তো আমরা সবকিছু করার পরে ছবি এঁকে দিব একটা, যে ছবিতে যে দেখাচ্ছি 6টা নাম্বার বার আমাদের কোড কমপ্লাই করতেছে। স্পাইরাল আমরা ইউজ করতেছি, আর এখানে যে ডিসি যেটা সেটা দেখা যাচ্ছে এখানে। তো এটা হচ্ছে স্লাইডে দেখি, এই যে কনফিউশনটা মেনলি এখানে হয়েছে যে স্যারের এখানে ডিসি, এখানে স্যার 15 দেখাইছে, বাট ভিতরে এরিয়ায় ওখানে ক্যালকুলেশন করতে গিয়ে আবার ডিসি হচ্ছে 14.625 ধরে করছে। তো এখানে মোটামুটি ছিল।
এখানে হচ্ছে আর দুইটা টপিক আছে, কম্প্রেশন প্লাস বেন্ডিং, কারেন্ট সেকশন, এগুলা split করে নিলেই হবে।